ওদেরকে যা বলবো তোমাদেরকে সেটা দিব রিওয়ার্ড হিসেবে, কারণ তোমরা আমি তোমাদেরকে পড়াশোনা নিয়ে আলোচনা শুরু করি। তো আমাদের এখানে যারা আছে তাদের মধ্যে 24 ব্যাচ কয়জন? 24 ব্যাচ আছে কি? আমি শুরু করি প্রথমে 24 ব্যাচ, যেহেতু কাছাকাছি পরীক্ষার টাইম, এখন 24 ব্যাচকে দিয়ে শুরু করি। তো তোমাদের এতদিন ধরে অনেক পড়াশোনা করছো, একটা সব থেকে বেশি আসা আমাদের কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে, বা সব থেকে বেশি আসা যে জানতে চাওয়াটা সেটা হচ্ছে, ভাইয়া আমি পারি সবই, পরীক্ষার হলে পারি না, বা পরীক্ষায় নাম্বার ওঠে না। এটা সবারই আমি জানি, কারো না কারো মনে এটা অবশ্যই আছে। এই প্রশ্নটা তো ফার্স্ট অফ অল এটা পড়ে তুমি যদি আরো 10 ঘন্টা বেশি পড়ো, আরো 100 ঘন্টা বেশি পড়ো, এই প্রবলেমটা কখনো সলভ হবে না। এই প্রবলেমটা সলভ পড়াশোনার মধ্যে, এই প্রবলেমটা সলভ হচ্ছে পরীক্ষার দেওয়ার অভ্যাসের মধ্যে। পরীক্ষা দেওয়াটাই এটার একটা মাত্র ওষুধ, একটা মাত্র সলিউশন, আর কোনো সলিউশন এখানে নেই। যেমন আমি আমার কথা বলি, আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি, তোমরা জানো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া আমার শেষ, পড়া সব পারি, আমাকে ক্রিয়েটিভ কোনো ম্যাথ দিল সেটাও চিন্তা করে করতে পারি। কিন্তু ফার্স্ট মডেল টেস্টে তোমরা শুনে অবাক হবা, ফার্স্ট ডে মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্ট আর কি, যে সামনে তোমাদের জন্য 24 ব্যাচ শুরু হবে, ওই ফার্স্ট মডেল টেস্টে আমি অ্যানসার করছিলাম হচ্ছে 32টা। 32টা না, 32টা কারেক্টলি করছিলাম, আর 2টা পার্সিয়ালের জন্য করছিলাম। রিটেন আসলো আমাদের বেলায় 60টা। 60টার মধ্যে 32 বা 34টা করার পরে 3 ঘন্টা শেষ। মানে বুঝতে পারতেছো, আমি যখন খাতাটা জমা দিচ্ছিলাম এত অসহায় লাগতেছিল, মনে হচ্ছে অর্ধেক খাতা দেখছি, বাকি অর্ধেক খাতা যখন আমি পাল্টাচ্ছি খালি সাদা আর সাদা, প্রশ্ন আছে কিছু লিখি নেই। অনেক আফসোস লাগছিল, আর মনে হয়েছিল যে না আমি ভুল করছি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে, আমার আসলে ইঞ্জিনিয়ারিং হওয়ার যোগ্যতা নাই। এই জিনিসটা আমার ফার্স্ট পরীক্ষা দিয়ে মনে হয়েছে, তো আমাকে যদি সময় দিতে হয়তো সেগুলো পারতাম। বাট এই যে জিনিসটা, এই জিনিসটা তোমাদের ক্ষেত্রেও ঘটবে, আমি জানি মেজরিটির ক্ষেত্রেই এই জিনিসটা ঘটবে। এন্ড এই জিনিসটা ঘটলে ঘাবড়ানো যাবে না, নার্ভাস হওয়া যাবে না। আরেকটা জিনিস করা যাবে না, এই প্রথম পরীক্ষা দিয়ে আমার যখন এটা হয়েছিল না, আমার কেন খারাপ লাগছিল আরো বেশি জানো? এই 3 ইডিয়টস এর একটা কথা আছে যে নিজে খারাপ করলে খারাপ লাগে, মানে নিজের ডায়লগটা আমি ফেল করছি, বন্ধু ফেল করলে খারাপ লাগে, নিজে ফেল করে বন্ধু যদি ভালো করে এই জিনিসটা আমার ক্ষেত্রেও ঘটছিল, যে আমার পাশে যারা ছিল তারা দিকে তখন মনে করো আরো বেশি ভেঙে পড়ছিলাম। তো ফার্স্ট ডেতে যেটা করা যাবে না, বা ফার্স্ট মডেল টেস্টে যেটা করা যাবে না, সেটা হচ্ছে কম্পেয়ার করা যাবে না নিজেকে অন্যের সাথে। নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করো, তুমি অলওয়েজ তোমার চেয়ে বেটার একজনকে পাবাই, এটা পাবাই। মানে তুমি এতটুকু অ্যাচিভ করছো, তারপর দেখো এর উপর একজন বসে রয়েছে, তারপর একজন বসে রয়েছে, এটা পাবাই। কখনো তুমি স্যাটিসফাইড হইতে পারবে না কম্পেয়ার করে। কম্পেয়ার করলেই মনে হবে যে এটা বুঝি ওর জন্য আমার জন্য। তো আমি বলবো প্রথম মডেল টেস্ট যেগুলো দিবা, প্রথম মডেল টেস্ট, এরপরের মডেল টেস্ট, এরপরের মডেল তোমার টার্গেট হবে নিজের সাথে নিজের কম্পেয়ার করা। যেমন আমি কি করছি, এরপরে 32টা লাগাইতে পারছিলাম, লিখতে পারছিলাম 60টার মধ্যে, পরেরটাতে ধরো একটা বাড়াইছি, এরপরটাতে একটা বাড়াইছি, এমন করতে 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 লাস্ট যে এক্সামটা ছিল ওই এক্সামে আমি 54টা অ্যান্সার করতে পারছিলাম। তো আমার কাছে তখন মনে হয়েছিল যে না, এই যে আমি যদি শুরুতেই হাল ছেড়ে দিতাম বা করতে না পারতাম, মানে ধরে নিতাম যে আমার ইঞ্জিনিয়ারিং হবে না, আমি যদি অন্য জায়গায় চলে যেতাম, এই ডিস্ট্রাক্টেড হয়ে যেতাম, তাহলে হয়তো আমি এই আজকে এই পর্যন্ত অ্যান্সার করতে পারতাম না এবং চান্স পাওয়ার মতন হইতে পারতাম। তো এই ফাইনাল মডেল টেস্টের পিরিয়ডটাতে এই মানসিক অবস্থার মধ্যে দিয়ে অনেকেই যাবা, এই মানসিক অবস্থাটা খেয়াল রাখিও, এটা হচ্ছে একদম ইমিডিয়েট, কিছুদিন পরেই তোমরা এটা নিজের লাইফে করতে দেখবা। 2 নাম্বার আসি, চান্স পাইলে কি হবে? চান্স পাওয়ার জন্য এত কষ্ট করাটা আসলে অর্থিক কিনা, এই জিনিসটার উত্তর যদি আমি দিই। ফার্স্ট অফ অল, তোমরা আজকে যেই বয়সটা বিলং করো, এই বয়সে তোমাদের বাবা মা কিন্তু এমন একটা এজে আছে যে তোমার সাফল্য, তোমার ব্যর্থতা দুইটাই তারা অনুভব এবং রিয়েলাইজ করতে পারে। হয়তো জীবনে 20 বছর পরে তুমি লাইক 500 কোটি টাকার একটা ডিল ক্র্যাক হয়েছে, 500 কোটি টাকা তোমার পকেটে ঢুকে গেছে, বা তুমি নোবেল প্রাইজ পাইছো 30 বছর পরে, বা তুমি সামথিং অনেক কিছু অর্জন হয়েছে তোমার জীবনে, সম্মান, টাকা পয়সা সব হয়েছে, কিন্তু তখন আনফরচুনেটলি বাবাকে এমন একটা অবস্থায় পাবা যে অবস্থার মধ্যে সে ওইটা অনুভব বা সেটা বুঝবে না, মানে ওইটা তার বোঝার, দেখবা বয়স বাড়লে সে হয়তো তোমাকেও চিনতে স্ট্রাগল করতেছে, কে আসছে এরকম ভাবে কথা বলবে, বা সে পৃথিবীতে না থাকার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। কারণ ওই বয়সে আয়ুষ্কাল বাংলাদেশে সেরকম না যে ওই বয়স পর্যন্ত তারা থাকবে এবং জিনিসটা বুঝবে। আজকে তোমার এই সাকসেসটা সেলিব্রেট করার জন্য তুমি 2জন কনস্ট্যান্ট কম্পেনিয়ন পাচ্ছ, সেটা হচ্ছে বাবা মা।
তোমার এই সাকসেসটাতে ওনাদের চেয়ে বেশি আর কেউ খুশি হবে না। পরে তোমার অনেক অর্জন হবে, ওই অর্জনে দেখবা খুশি হওয়ার মানুষ না, কম্পেয়ার করার মানুষ না, জেলাস করার মানুষ না, বাট খুশি হওয়ার মানুষ কমে যাবে। আমি তো আমাদের লাইফ থেকেও যদি বলি, আমি তো চান্স পাওয়ার পরে আল্লাহর রহমতে অনেক কিছু আল্লাহ অর্জন করার সুযোগ দিয়েছেন, বাট অন্য কোনো অর্জনই না ওই চান্স পাওয়ার অর্জনের সাথে আমার লাইফের ক্ষেত্রে এখন পর্যন্ত কম্পেয়ারেবল হয়নি। ইনফ্যাক্ট আমি এটাও বুঝি যদি আমি সামনে আরো অনেক বড় কিছু পাই, কিন্তু ওইটাও আসলে কি ওই সময় আব্বু আম্মুকে যে পরিমাণ খুশি করা গেছে ওই নিউজটাতে, ওইটা তারা এখন বুঝবেন বা তাদের এখন মানে ওইটা অনুভূতিটাই নেই। তো আমি এতটুকু বলতে পারবো যে তুমি যখন সাইড বাই সাইড দুইটা অর্জনকে কম্পেয়ার করবা, লাইক ধরো তুমি নোবেল প্রাইজ পাইছো বনাম তুমি আজকে চান্স পাইছো, তুমি এত বেশি টাকা পাইছো বনাম তুমি আজকে চান্স পাইছো, তুমি যদি বাবা মার রেসপেক্টে চিন্তা করো যে খুশি সেলিব্রেট করার রেসপেক্টে, তোমার কাছে মনে হবে যে এইটা অনেক অনেক বড়, মানে এটা যে কোনো ভ্যালুর চেয়ে অনেক বেশি। তো এই যে এই মুহূর্তটা আমাদের জীবদ্দশায়, এই মুহূর্তটা ওয়ান্স ইন এ লাইফ টাইম আসবে, এন্ড ওয়ান্স ইন এ লাইফ টাইম বাবা মাকে যদি এই জিনিসটা করে দিতে পারো, অ্যাটলিস্ট নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। আমার আব্বু বা আম্মু আমি এমন একটা কিছু করছিলাম যেটার কারণে সে সবাইকে ফোন দিয়ে দিয়ে জিনিসটা জানিয়েছেন, প্রাউডলি জানাইছেন। এই মোমেন্টটা তুমি অন্য অনেক অর্জন দিয়েও রিপ্লেস করতে পারবে না। সামনে তুমি পরীক্ষা দিবা ভার্সিটির মধ্যে যে তোমার সিজিপিএ কত হয়েছে বা এগুলো কিন্তু জিজ্ঞেস করবে না, এগুলো কিন্তু সোসাইটির টকিং পয়েন্ট না, বা সামনে তুমি অনেক কিছু করলো, এটা কিন্তু সোসাইটির বেশিরভাগ ক্ষেত্রে টকিং পয়েন্ট না, কমে যাবে। তোমাকে নিয়ে ইন্টারেস্ট এক্সাইটমেন্ট দেখবা কমে গেছে হঠাৎ করে অল অন আ সাডেন, বাট এখন যে ইন্টারেস্ট এন্ড এক্সাইটমেন্ট আছে এই মুহূর্তে তুমি যদি ওই কোপটা দিতে পারো, তাহলে যে জিনিসটা হবে যে তুমি বাবা মাকে তোমার জীবদ্দশায় এবং বাবা মার জীবদ্দশায় বুঝতে পারে এরকম একটা মুহূর্তে প্রাউড করার মতো একটা জিনিস। তো আমি মনে করি যে এইটা প্রাইসলেস, এন্ড এটা প্রত্যেক ছেলে মেয়ে তার জীবনে এই এক্সপেরিয়েন্সটা নেওয়া উচিত। এন্ড এই এক্সপেরিয়েন্স নেওয়ার একটাই সুযোগ, সেটা হচ্ছে এখন ভালো করে চান্স পাও বা ভালো কিছু পাও। এরপর আসি সেকেন্ড পয়েন্ট, তোমরা